আজ আমি বানাবো ছানার জিলিপি। আমরা বেশিরভাগ ময়দা দিয়ে জিলিপি বানাই কিংবা ডাল দিয়ে আমিত্তি বানাই, কিন্তু ছানা দিয়ে জিলিপি অসম্ভব লোভনীয়। দিল্লি আগ্রা সাইডে ছানার জিলিপি পাওয়া যায়, ভীষণ নরম হয় খেতে, মুচমুচে কুরকুরে, একদম ছানার জিলিপি রসে ভরা। একবার ঘরে বানিয়ে দেখতে পারেন। আমরা বাঙালিরা ঘরেতে দুধ থাকে, ছানা বানিয়ে নিতে পারি খুব সহজেই। কখনো মিষ্টি খেতে ইচ্ছা হলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। লোকজন এলে তো কথাই নেই, কিছু না থাকলে আপনারা এই ছানা জিলিপি বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এইখানে 1 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি। আপনারা পনির কিনেও কিন্তু এই ছানার জিলিপিটা বানিয়ে নিতে পারেন। এখানে 1 লিটার থেকে কিছুটা দুধ বেশি ছিল, মোটামুটি 250 গ্রামের মতন ছানা হয়েছে। আচ্ছা, ছানাটা আমি মিক্সারে দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি 3 চামচ ময়দা দেব। মানে 250 গ্রাম ছানাতে আমি 3 চামচ ময়দা দেব। ময়দাটা আমি আন্দাজে দিচ্ছি, আর যদি ময়দা পরে দরকার হয় অবশ্যই আবার পরে 2 চামচের মতো দেবো। আগে আমি 3 চামচ দিয়ে মিক্সারটা ভালো করে পেস্ট করে নিই। আচ্ছা, এখানে দেখুন 1/2 কাপ দুধ দিলাম। আপনারা অবশ্যই দুধ দেবেন, আর যদি দুধ না থাকে ঘরেতে একটু করে জল দিয়ে দেবেন 1/2 কাপ। আচ্ছা, একটু করে ফুড কালার দিলাম। অবশ্যই ফুড কালারটা দিলে বেশি লাল লাল রঙ হয়, দেখতে কিন্তু ভালো লাগে। আচ্ছা, এবার আমি কি করব, মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নেব। ভীষণ ইজি রেসিপি, একবার বানিয়ে দেখবেন। পেস্ট হয়ে গেছে ছানাটা। এবার আমি এর মধ্যে 1/2 কাপের মতন দুধ দেবো। প্রথমে 1/2 কাপ দিয়েছি, আর একটু দুধ দরকার হচ্ছে, দিয়ে দিলাম দুধ। আচ্ছা, দুধটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেবো 1 পিঞ্চ বেকিং সোডা। তার থেকে বেশি দেওয়ার দরকার নেই, বেকিং সোডাটা দিলে অনেকটা ফুলবে জিলিপিগুলো। আচ্ছা দেখুন, পেস্ট করে নিলাম। এবার আমি একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা যদি এই প্লাস্টিকের ব্যাগ না থাকে, তাহলে আপনারা কিন্তু দুধের যে প্লাস্টিক আছে, যে দুধের প্যাকেট আছে, সেই দুধের প্যাকেট দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারবেন। আচ্ছা দেখুন, আমি 1 চামচ করে, বেশি ব্যাটারটা ভরবো না, হাফ আমি ব্যাটারটা ভরবো, কারণ ধরে আমাকে জিলিপিটা বানাতে হবে। আমি হাফ ভরে নেবো। ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না, আবার খুব একটা ঘন হবে না, এটা মাথায় রাখবেন। যদি বেশি পাতলা হয়ে যায়, তাহলে যখন জিলিপিগুলো বানাবো তাহলে কিন্তু ভেঙে যাবে তেলের মধ্যে। আর যদি বেশি ঘন হয়ে যায়, তাহলে কিন্তু জিলিপিগুলো মোটা মোটা হবে, খেতে কিন্তু একদমই ভাল লাগবে না। তো বুঝে আপনারা দুধটা দেবেন। দেখুন, আমি হাফ ভরলাম, এর থেকে বেশি ভরবো না, কারণ ধরার জায়গাও দরকার। দেখুন, এবার আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর তেলটা অনেকটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি। দিয়ে এবার জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি। ভীষণ ইজি, আপনারা কিন্তু যে কেউ দেখে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি একটু জিলিপিগুলো বড় বড় সাইজের বানাচ্ছি। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে একটু ভেজে নেব, তারপর আস্তেই করে পাল্টে দেবো। দেখুন কতটা সুন্দর লাগছে। আমাদের দিল্লি সাইডের এই পনিরের জিলিপি, এখানে পনির জিলিপি বলে। আমরা কলকাতায় বাঙালিরা ছানার জিলিপি বলে, এইটা এখানে পনির জিলিপি বলে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়, ভীষণ নরম মুচমুচে। আমাদের কলকাতায় যেরকম ছানার জিলিপি, তার থেকে কিন্তু কিছুটা আলাদা, সেম হয় না, টেস্ট কিন্তু একদমই অন্যরকম। কারণ আমাদের যে কলকাতায় যে ছানার জিলিপি হয়, তার থেকেও এটা বেশি নরমও হয়, আর যেহেতু খাবার সোডা দিয়ে হয়, ভীষণ কুরকুরে হয়, দুটোই হয়। কিন্তু আমাদের যে বাঙালিরা যে ছানার জিলিপিটা বানায়, সেটা কিন্তু অনেকটাই নরম হয়। আর আমরা এখানে মেইন হচ্ছে লোকেরা, আমি তো ছানা দিয়ে বানিয়েছি, কিন্তু বেশিরভাগ লোকেরা পনির জিলিপি বলে। মানে জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি, দুটো হয়ে গেছে জিলিপি। খেতে কিন্তু দারুণ মজার লাগে। পনিরের জিলিপি ভীষণ নরম হয়, খেতে কিন্তু দারুণ মজা লাগে, বানিয়ে দেখবেন। দুটো হয়ে গেছে।
আমাদের এখানে দিল্লি সাইডে পনির জিলিপি মানে এই জিলিপিটা একটুখানি বড়ই হয়, মানে এরকম বড় সাইজের হয়। আর আমরা যে ছানার জিলিপি বানাই সেটা কিন্তু একটু ছোট হয় আর একটু মোটা হয়। এখানে কিন্তু পাতলা পাতলা হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। আমার ছানার জিলিপির থেকেও কিন্তু পনির জিলিপিটা খেতে ভালো লাগে। একই জিনিস কিন্তু পনিরের বানানোর জিনিসটা বেশি ভালো লাগে। আচ্ছা দেখুন, আমি তেলটা কিন্তু অল্প করেই দিয়েছি। আর এই দেখুন আমি জিলিপিগুলো একটু বড় বড় করে বানাচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ। আচ্ছা এদিকে আমি চিনির রসটা বানিয়ে নিচ্ছি। 1/2 কাপ জল দিয়ে দিলাম আর 1/2 কাপ চিনি দিলাম, এর থেকে বেশি দরকার নেই। দিয়ে চিনির রসটা একটু ফুটিয়ে নেব, একটু গাঢ় করে নেব। একদিকটা লাল হয়ে গেলে আরেকদিকটা উল্টে দেব। আপনারা কিন্তু একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা লাগে। আচ্ছা এদিকে চিনির রসটা হচ্ছে দেখুন, হয়ে গেছে, আমি তুলে নেব। সেম প্রসেসে বাকিটা বানিয়ে নেব। 5খানা হয়ে গেছে। আমাদের খুব সহজেই বানিয়ে ফেললাম পনিরের জিলিপি। আচ্ছা চিনির রসটা কিন্তু একটু গরম থাকলে ভালো হয়, তাহলে কিন্তু রসটা ভেতরে যাবে। আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না, একদম 30 সেকেন্ড রেখেই আমি এটা উল্টে পাল্টে তুলে নেব। এত নরম হয় এটা কিন্তু সঙ্গে সঙ্গে রসটা টেনে নেয়। আপনাদের আজকের এই পনির জিলিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে রয়েছেন, তারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন। আজকে এই পনিরের জিলিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন আর বানিয়ে নিজেরা খাবেন আর কমেন্টসে জানাবেন। আমাদের কলকাতাতে ছানার জিলিপি আর পনির জিলিপি একদমই আলাদা হয়। ছানার জিলিপিটা হয় একটুখানি হাতে করে আপনারা মেখে ওইটা করতে পারেন, কিন্তু এইটা কিন্তু প্লাস্টিকের ব্যাগের করেই, এটা লিকুইড টাইপের একটু বেশি হয়। খেতে কিন্তু একদমই আলাদা। যে যাই জিনিসটা এক থাকে কিন্তু খেতে কিন্তু একদম আলাদা। এটা ছানার জিলিপি কলকাতায়, আর একটা হয় পনির জিলিপি, অনেকটা বড় বড় সাইজের হয়। দেখুন আমরা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেললাম পনিরের জিলিপি। যে কোনো দিনে যে কোনো সময়, সামনেই দুর্গাপূজা আসছে, আপনারা কিন্তু ঘরেতে এই পনির জিলিপিটা বানিয়ে নিতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে।